পীর ধরার অকাট্য দলিল সমূহ, তার 1 নম্বর দলিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন। সূরা মায়েদার এই 35 নম্বর আয়াত, এটাই হলো তাদের 1 নম্বর দলিল যে ওসিলা তালাশ করো। চমৎকার দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার বান্দা বান্দী, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা তালাশ করো। ওসিলাটা কেমন হবে? জাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আজকে যাদেরকে ওসিলা ধরা হচ্ছে তারা সত্যিকার অর্থে সংগ্রাম করেছে। আর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন সংগ্রাম করার কথা। ওসিলা কি জিনিস? ওসিলা হলো নেক আমল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখেন যে ওসিলা হলো নেক আমল। 3 প্রকার ওসিলা ইসলামের জায়েজ আছে। 1 প্রকার ওসিলা হলো আল্লাহর গুণাবলী এবং আল্লাহর গুণবাচক নামের ওসিলা। হে আল্লাহ, তোমার নাম রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় তুমি আমাকে রুজি দান করো। রাজ্জাক মানে রুজিদাতা। হে আল্লাহ, তোমার রাজ্জাক নামের ওসিলায় রুজি দান করো। হে আল্লাহ, তোমার গাফফার নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার সাত্তার নামের ওসিলা আমার পাপগুলি ঢেকে রাখো। আল্লাহর গুণাবলী এবং গুণবাচক নাম, এই নাম সমূহের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া। 2 নম্বর ওসিলা হলো নেক আমলের দ্বারা। হে আল্লাহ, আমি 10টি টাকা তোমার রাস্তায় দান করলাম, এই 10 টাকার ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি এই নেক কাজটা করলাম, এর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার জন্য নিজের নেক আমলের ওসিলা। আর 3 নম্বর ওসিলা হলো কোন জীবন্ত নেককার ব্যক্তির দুয়ার ওসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, এমনকি ওই পীর সাহেবও যখন বেঁচে ছিলেন, তখন ওই পীর সাহেবের দুয়ার ওসিলা চাওয়া যেত যদি তাকে আমি নেককার মনে করি। হে আল্লাহ, তুমি এই আলেমের দুয়ার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। বাকি যে সমস্ত ওসিলা ধরার কথা বলা হচ্ছে সেগুলি সম্পূর্ণ শরীয়ত গঠিত কাজ। 2 নম্বর দলিল, এই পীর সাহেবের হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়ার ক্ষমতা মানুষের থাকে না ট্রান্সফরমার ছাড়া। তো আল্লাহর কাছ থেকে সরাসরি আল্লাহর কাছে যাওয়ার সুযোগ বান্দার নাই। তাহলে এই মাধ্যম হিসাবে পীর সাহেবদেরকে ধরতে হবে। মনে রাখা ভালো হবে সেটা হলো এই যে সব ধর্মের দালালির ব্যবস্থা আছে। দালালি কিরকম? আপনি জমিন বিক্রি করবেন আর আমি কিনবো, অথবা আমি বিক্রি করবো আপনি কিনবেন, মাঝখানে যিনি মধ্যস্থতা করবেন তিনি হলেন ব্রোকার, তিনি হলেন দালাল। তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবেন। মাঝখানে দালাল তো দরকার পড়ে না। আল্লাহ পাক বলছেন এরা হিন্দু ধর্মের দালাল আছে, ঠাকুর ছাড়া ওদের পূজা হয় না। খ্রিস্টান ধর্মের দালাল আছে, ওদের পপ ছাড়া পূজা হয় না। ইসলাম এমন এক ধর্ম যে যার যার ইবাদত সেই সেই করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক বলেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পীর ধরার অকাট্য দলিলের মধ্যে আরেকটা দলিল হলো আল্লাহ পাক সহযোগী ছাড়া চলতে পারেন না। নাউযুবিল্লাহ। সহযোগিতা ছাড়া চলতে পারেন না। তার দলিল হলো যে আল্লাহ পাক অগণিত ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছেন। চমৎকার করে মানুষকে বুঝাচ্ছে, বাবারা দেখেন আল্লাহ পাক তার কাজ কর্ম একা একা করেন না। কোন ফেরেশতাকে বৃষ্টির দায়িত্ব দিয়ে রেখেছেন, কোন ফেরেশতাকে জান কবজের দায়িত্ব দিয়ে রেখেছেন, কোন ফেরেশতাকে মানুষের হেফাজতের দায়িত্ব দিয়েছেন। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক এক কাজ ভাগ করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যদি সব কাজ নিজে নিজেই করবেন, নিজে নিজেই করতে পারবেন, তাহলে আল্লাহ পাকের এত ফেরেশতার দরকার কেন? সাধারণ মানুষের তো মাথা ঘুরে যায়। তাই তো আল্লাহ পাক সব একা কাজ করবেন, তো আল্লাহর ফেরেশতা লাগে।
আল্লাহর যদি ফেরেশতা হেল্পার হিসাবে হেল্পারি করে, তো তাহলে পীর সাহেবরা হেল্পারি করবে না কেন? আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে কি করে? দুনিয়ায় মন্ত্রী মিনিস্টার ছাড়া যেমন রাজা বাদশাহ চলতে পারবে। কত বড় জঘন্য কথা যে আল্লাহ পাককে দুনিয়ার কোন মানুষের সাথে, দুনিয়ার কোন বিদ্যুতের পাওয়ার স্টেশনের সাথে তুলনা করা। নাউযুবিল্লাহ। মানুষ তো সাধারণ মানুষ, বলেন তো এর জবাবটা কি হতে পারে? যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতায় প্রমাণ করে যে আল্লাহ পাকের কিছু হেল্পারেরও দরকার পড়ে। এটার জবাবটা কি হতে পারে? বারাকাল্লাহু ফীকুম। আল্লাহর ফেরেশতা একদিন ছিল না। ওকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর ফেরেশতা তো ছিল না। হুয়াল আউয়ালু লাইসা ক্বাবলাহু শাই ওয়াল আখিরু লাইসা বাদাহু শাই। আল্লাহ পাক তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তার আগেও কেউ ছিল না, তার পরেও কেউ ছিল না। যেদিন আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেননি, সেই দিন আল্লাহর হেল্পারি কে করেছিল? আল্লাহ পাকের ফেরেশতা একদিন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আল্লাহর হেল্পারি কে করবে? তাহলে আল্লাহর ফেরেশতা রাখার অর্থ এই নয় যে তোমার মতো চোর চুট্টা যে আল্লাহর এই আমলকে অস্বীকার করবে, যে সেই আমলকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক এই ফেরেশতা মণ্ডলী ব্যবহার করেছেন। এটা আল্লাহ পাকের হিকমতে আজকে কোরআন থেকে তাদেরকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। কেন? কোরআন যদি পড়ে তাহলে তাদের সব লুকোচুরি ধরা পড়বে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কেবলমাত্র মুমিন তারাই, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয় তখন মুমিনের অন্তর প্রকম্পিত হয়, মুমিনের দিল কাঁপে। কিসে? আল্লাহর জিকিরে। এখন কি দিল কাঁপছে পীর সাহেবদের, না শরীর কাঁপছে? শরীর কাঁপছে। তাহলে কোরআন বিরোধী। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাক, তোমার প্রভুর জিকির করো, ফি নাফসিকা, মনে মনে, তাজাররুআ ওয়া খিফাতান, বিনয়, অবনত এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়। এই আয়াত সূরায়ে কি বলে আরাফের 205 নম্বর, সূরা আরাফের 205 নম্বর আয়াত যদি পড়ে তাহলে সব লুকোচুরি ফাঁস হয়ে যাবে। ওই জন্য বলছে বাবারা তোমরা কোরআন বুঝবা না, বাবারা আমার বাপের লেখা 9খানা বই পড়ো, তাহলে সহজে পরকালে পার হইয়া যাইতে পারিবা। কারণ কোরআন বুঝবা না বাবারা, কোরআন বড় কঠিন জিনিস, কোরআন তোমরা বুঝবা না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামার 17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে সূরা কামারে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি জিকির নসিহত গ্রহণ করার জন্য। আল্লাহ বললেন সহজ, আর পীর সাহেব বলেন কঠিন। এই যে লুকোচুরি, ধোঁকাবাজি। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ কোনদিন আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহ হলেন মানুষের ওলি। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওলি। আল্লাহু আকবার। এটা যদি বিনা পুঁজির ব্যবসা আপনি বলতে পারেন যে ওরা কি না জেনে করে? জি না। যে লোক সুদ খায় সে লোক জেনে শুনে সুদ খায়, সে জানে যে সুদ হারাম, কিন্তু আমি ব্যাংকে টাকা রেখেছিলাম 5 লাখ টাকা সুদ এসেছে, এই এত টাকা আমি ছাড়বো কি করে, লোভে পড়ে সে খায়। যে এই টোবাকোর ব্যবসা করে সে জানে যে এই ব্যবসা হারাম, এটা হারাম, কিন্তু টাকার লোভ ছাড়তে পারে না। এরকম লোভে পড়ে অনেক মানুষ করে জেনে বুঝে, আর কিছু মানুষ আছে সরল বিশ্বাসের কারণে ধোঁকা খেয়ে যায় দলিল না থাকার কারণে। আর যদি ইসলাম কায়েম হয়ে দেশে, সর্বপ্রথম পীরদের পাশার উপর চাবুক মেরে বলা হবে জাকাত বের কর। তারা জাকাত দেয় না, কারণ তারা হাতে পায়ে চেষ্টা করবে যে দেশে যেন ইসলাম কায়েম না হয়। ইসলাম যখনই কায়েম হবে তখনই ভণ্ডামির ব্যবসায় দেশে চলবে না। আজকে এই তাওহীদের প্রচারের কারণে, আমাদের এই ভাইদের প্রচারের কারণে অধিকাংশ পীরের ঘরে আগুন ধরে গেছে। আগুন ধরছে ব্রাহ্মণবাড়িয়ার আড়াইবাড়ির পীর সাহেবের আপন চাচাতো ভাই প্রফেসর AFM সাদুল হক ফারুক, তিনি বই লিখে বাজারে ছেড়ে দিয়েছেন পীরবাদের বেড়াজালে ইসলাম। বাড়ির ভিতর থেকেই বালাদিউর রাজুলি আরাফু বির রাজুল,
বাড়ির লোক যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় তার বাঁচার উপায় থাকে না। পীরের ঘর থেকেই পীর বিরোধী বই বেরোইছে। অনুরূপ ভাবে তারাগঞ্জের পীর, ব্রাহ্মণবাড়িয়ার তারাগঞ্জের পীর সাহেবের ছেলের ঘরের নাতি, ওর নাম হলো সাজ্জাদুল ইসলাম শাফি। সাজ্জাদুল ইসলাম শাফি এখন গাদ্দিনাসীন, কিন্তু তার যে ফুফাতো ভাইয়েরা তারা সৌদি আরবে থাকার কারণে, মাদার টেক মসজিদের খুতবা শোনার কারণে এখন পীর বিরোধী এমন অবস্থা হয়েছে আল্লাহর ফজল করমে। তার মাকে ঘোষণা দিয়েছে, তোমার বাপের বাড়ির জায়গা জমি যেটুকু পাবে 1 ইঞ্চি তোমার ভাইকে দেওয়া যাবে না, সব আমাদেরকে দিয়ে দাও। তোমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বেটা ওখানে বাজাবে, ঢোল বাজাবে, আর আমরাই ওখানে তাওহীদের দাওয়াত প্রচার করবো। আলহামদুলিল্লাহ। শেষে আমরা বলতে চাচ্ছি হক্কানি পীরের কিছু নমুনা। হক্কানি পীর পাবনার খাজা আব্দুস সাত্তার। পাবনার খাজা আব্দুস সাত্তার, তখন আমরা ছাত্র লেখাপড়া করি, তাও সে অনেক দিন আগের ঘটনা, 1981-82 সালের ঘটনা হবে। সেই সময় খাজা আব্দুস সাত্তার যখন কদম বুসি গ্রহণ করতেছিল, বুড়ো আঙ্গুল মানুষকে চুষাচ্ছিল, তখন আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে তদানীন্তন কালে আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম। সেখানে যারা ইট পাটকেল মেরেছিল, যেই মুরিদানরা, তাদেরই মেয়ের চরিত্র যখন ধ্বংস করলো, নাজনীন পপি নামক রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রী, তার জীবনকে যখন তছনছ করে ফেললো, তখন গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখতে পেল যে খাজার ঘটনাটা কি। সায়দাবাদের খাজা, সেই সায়দাবাদের খাজার হাড়ের ব্লক ধরা পড়েছে। খাজা মানুষের এত উপকার করে, খাজা মানুষের সন্তান দেয়, খাজার হাড়ের ব্লক ধরা পড়ছেন, খাজা চিকিৎসার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনুরূপ ভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সেই খাজা মেজর মতিউর রহমান, সেই মতিউর রহমানের সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল যাদের, তাদের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি। এইভাবে এখন দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর পীর বাড়াইছে যারা নিজের নামে হক্কানি পীর বলে দাবি করছে। তারা তো সালাত আদায় করে, দাড়ি তো সুন্দর আছে, পাগড়িটাও আছে, ইবাদত বন্দি করে, স্ত্রীকেও ভালো রাখে। তো একজন বলছে, ভাই এরা তো সব ভালো কাজই করে। তো বললাম, ভাই ভেজালের মধ্যে অরিজিনাল মাল না হলে যে ভেজাল হয় না। আপনি যে খালি বালু নিয়ে বাজারে বেচতে যান, বালু কি কেউ মসুরের দামে কিনবে? কিন্তু মসুরের ডালের সাথে 10 কেজি মসুরের ডাল লাগবে, আর 1 কেজি বালু মিক্স করলে তাহলে 1 কেজি বালু 10 কেজি মসুরের ডালের সাথে কি হবে? মসুরের ডালের দামে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। খালি বালু যদি 10 কেজি নিয়ে মসুরির ডালের দামে বেচতে যায়, কেউ নিবে? তাহলে ভেজালের সাথে কি লাগে? অরিজিনাল লাগে। অরিজিনাল ছাড়া ভেজাল হয় না। তো এই জন্য ইবাদত বন্দি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, তারপরে আবার ভেদে মারে পথ, মারের পথের মধ্যে লিখে দিবে যে আল্লাহর কি আন্দাজ নাই? আল্লাহ পাক বলেন, এদেরকে যদি তোমরা পরিহার করতে না পারো, এদেরকে যদি তোমরা পরিহার করে বয়কট করতে না পারো, ইমানদারের পথ যদি ধরতে না পারো, তাহলে তোমাদের পরকাল ধ্বংস হবে। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমরা আজকে খেয়াল করে দেখি যে দুঃখজনক হলো সত্য, এই পীরতন্ত্রটা মূলত এসেছে হিন্দুদের ঠাকুরতন্ত্র থেকে। কিভাবে? পীরের ধ্যান। মুসলমানরা করে পীরের ধ্যান, আর হিন্দুরা করে হলো গুরুর ধ্যান। গুরুর ধ্যান, হ্যাঁ। এরা লাউটা কেটে নিয়ে পীরের বাড়িতে দিচ্ছে, ওরা নতুন গাছের লাউটা কেটে নিয়ে ঠাকুরের গায়ে। এরা পীরের পায়ে কদম বুসি করছে, ওরা ঠাকুরের পায়ে কদম বুসি করতেছে। সেম জিনিসগুলা এখানে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী রোগ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যথাযথভাবে কোরআন সুন্নাহর উপরে আমল করলে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।